বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা গল্প বলবো। যাদের আমার মতো ফ্রি টাইম আছে শুনতে পারেন, অথবা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো গল্পটা আমাদের গ্রামেরই একজন সুমন চাচা বলছিল, যে কথা না বাড়াইয়া গল্পটা শুরু করি। একটা পরিবারে 5 জন সদস্য, মনে করেন হাজব্যান্ড ওয়াইফ আর 2টা মেয়ে একটা ছেলে। তো গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা বর্তমান পরিস্থিতির সাথে মিলেছে, তাই গল্পটা বলার। যে 5 সদস্যের একটা পরিবার। হাজব্যান্ড উনি অফিসে জব করে একটা প্রাইভেট কোম্পানিতে। তো প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার সময় পরিবারের সবাই মিলে একসাথে নাস্তা করে। একদিন নাস্তার টেবিলে ওই ছেলেটা, মানে তার সন্তান ছেলে 7-8 বছর বয়সে, তার বাবারে প্রশ্ন করতেছে, বাবা তুমি যখনই ফ্রি থাকো অথবা ছুটির দিনেও তুমি দেখি বিভিন্ন নিউজ দেখো, ফেসবুকে অনেক টক শো দেখো রাজনীতি নিয়ে, বাবা এই রাজনীতি জিনিসটা কি বাবা? তো ছেলের বাবা চিন্তা করলো, মনে মনে বলতেছে যে 7-8 বছর বয়স, তুমি বাবা এখনই রাজনীতি শিখতে যাইতেছো, রাজনীতি কি এটা আমার থেকে জানতে চাইতেছো, দেশ কোথায় আছে? তো যাই হোক, ছেলের কথাটা একটু উত্তর দিতে হবে। তো বাবা উত্তরে বলতেছে, মনে করো আমি তোমার বাবা, আমি পরিবারটা দিয়ে উদাহরণ দিই। মনে করো আমি তোমার বাবা, আমি এই রাষ্ট্রের প্রধান। তোমার মা হচ্ছে একটা রাষ্ট্র, আর তোমরা ভাই বোন যে 3 জন আছো, তোমরা হচ্ছে এই রাষ্ট্রের জনগণ। আজকে যদি তোমাদেরকে মাংস দিয়ে খাওয়াই তোমরা খাইবা, ডাল দিয়ে খাওয়াইলেও খাইবা, আর যদি 2টা লাথিও মারি ওইগুলোও খাইতে দেবো। তো ছেলেই তোস্ত করতে লাগলো, এটা কেমন রাজনীতি বুঝলাম না, খাওয়াইবো আবার মাইরও দিব, ঠিক আছে না? তো বাবা বললো যে আমি তো অফিসে চলে যাচ্ছি, রাত্রে আসলে কথা হবে। তো ছেলেটা আবার তার মা বাবার সাথে থাকে রাত্রে বেলা। কথাটা একটু 18+ হয়ে যাচ্ছে, আমি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ছোটরা অবশ্যই এটা না শোনার অনুরোধ করলো। তো যাই হোক, প্রতিদিনের মতো ছেলেটা তার মা বাবার সাথে ঘুমাইলো। রাত্রেবেলা তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে যা হয় আর কি, ওনাদের মধ্যে এটা হয়েছে। এবং কি ছেলে সজাগ ছিল, সে এটা টের পেয়ে গেছে যাই আসে। পরের দিন সকালবেলায় ঠিক ওই নাস্তার টেবিলে পরদিন বলতেছে, বাবা তোমাকে আজকে আর একটা প্রশ্ন করতাম। বললো, কি বাবা বলো, তুমি তো কালকেও কি কি বললা রাজনীতি নিয়ে, বলো কি প্রশ্ন তোমার শুনি। বললো, বাবা একটা জিনিস আমার মাথায় আসলো না, এটা তোমার কেমন রাজনীতি? তুমি রাষ্ট্রের প্রধান, মা একটা রাষ্ট্র, আমরা রাষ্ট্রের জনগণ। তুমি এই রাষ্ট্রের জনগণরে ঘুমের মধ্যে রাখা তুমি রাষ্ট্রটারে, যাক ভাষাটা ব্যবহার করলাম না, বুঝে নিয়েন। তা আসলে আমাদের বর্তমান দেশের পরিস্থিতি হচ্ছে এই, আমরা রাষ্ট্রের জনগণ সবাই ঘুমিয়ে আছি, আমরা সকলে ঘুমিয়ে আছি। রাষ্ট্রের প্রধান যা চাইবে তাই হবে, হচ্ছে, এটাই বাস্তব।